ফুটবলের উল্লাস মুহূর্তেই রূপ নিল আতঙ্কে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত পিএসজি সমর্থকেরা রাস্তায় নেমেছিল, তখন কেউই হয়তো ভাবেনি যে সেই উদযাপন পরিণত হবে সহিংসতা আর দাঙ্গায়। আনন্দ উল্লাসের মধ্যেই বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্যারিসের বিখ্যাত শজেলিজে থেকে শুরু করে ফ্রান্সের বিভিন্ন শহর সবখানেই দেখা যায় উত্তেজনাকর পরিস্থিতি। হাজার হাজার সমর্থক আতশবাজি, ফ্লেয়ার আর স্লোগানে মাতালেও এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় সড়কে বৈদ্যুতিক মোটরসাইকেলে আগুন জ্বলছে, দোকানের কাচ ভাঙচুর করা হচ্ছে, আর রাস্তা জুড়ে ধোঁয়া আর বিশৃঙ্খলা। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস ছুটতে বাধ্য হয় পুলিশ। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশজুড়ে গ্রেফতার করা হয়েছে 400-র বেশি। এর মধ্যে শুধু প্যারিস থেকে আটক হয়েছেন 280 জনের বেশি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 7 জন পুলিশ সদস্য। সহিংসতার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে 6টি যানবাহন, 2টি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বাস স্টপ। কিছু সময়ের জন্য ব্যাহত হয় বাস, ট্রেন ও মেট্রো চলাচলও। গত বছরের মতো এবারও পিএসজির সাফল্যের উদযাপন ঘিরে সহিংসতার পুনরাবৃত্তি ঘটল। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এদিকে রোববার প্যারিসে অনুষ্ঠিত হবে পিএসজি খেলোয়াড়দের বিজয় শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় ফুটবলের জয় কি আবারও উল্লাসের বদলে বিশৃঙ্খলায় রূপ নেবে? এখন শুধু সময়ের অপেক্ষা। আরিফা জাহান পিনন, কালের কণ্ঠ স্পোর্টস। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। কালের কণ্ঠের পাঠক, দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।